আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে খুব মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে সুজি আর ডিম দিয়ে তেলে ভাজা বিস্কুটের রেসিপি। ছোট থেকে বড় সবাই দারুণ পছন্দ করবে, আর খুব ঝটপট আপনারা এটা বাসায় বানিয়ে নিতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। রেসিপি বানানোর জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম। তারপরে এখানে দিয়ে দিলাম আমি 1/4 কাপ পরিমাণে সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি এখানে চিনি, আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে লিকুইড দুধ। এখন একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, যেন চিনি, ডিম, দুধ সব একসাথে ভালো করে মিক্স হয়ে যায়। আর আপনারা যদি ডিমের স্মেলটা ভালো না লাগে আপনাদের, তাহলে আপনারা ডিম ছাড়াও বানাতে পারেন। ডিম ছাড়া কিভাবে বিস্কুট বানাতে হয় সেই রেসিপিটাও আমার চ্যানেলে দেয়া আছে। তারপরে আমি একটু লবণ দিয়ে আবারও মিক্স করে দিয়ে দিলাম এখানে 1/2 কাপ পরিমাণে সুজি আর 1 কাপ পরিমাণে ময়দা। তারপরে এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে বেকিং পাউডার। এখন একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন হাত দিয়ে মিক্স করলে হচ্ছে হাতে অনেক বেশি লেগে যাবে, তো প্রথমে স্প্যাচুলা দিয়ে মিক্স করে একটু ড্রাই হয়ে গেলে তারপরে হাত দিয়ে মিক্স করে নিব। বানানো খুবই সহজ, ঝটপট বানানো যায়, ওভেনের দরকার নেই। বাসায় চুলায়, আপনারা গ্যাসের চুলায় এটা করতে পারেন। তো আপনারা যদি সয়াবিন তেল না দিতে চান তাহলে এখানে বাটারও দিতে পারেন। বাটার একটু গরম করে তারপরে দিয়ে দিবেন। তো দেখেন ভালো করে সফট একটা ডো বানিয়ে নিয়েছি। একটু তেল দিলাম, তাহলে আরও বেশি সফট হবে এবং বানানোটাও আরও বেশি পারফেক্ট হবে। তো ডো বানিয়ে এখন এটা আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো আমি ঢেকে রাখলাম, ফিরে আসলাম 20 মিনিট পরে। একটা চপিং বোর্ডে নিয়েছি, তারপরে হাত দিয়ে আবারও একটু ভালো করে মথে একটা বড় সাইজের রুটি বানিয়ে নিব। বড় বলতে একটু মোটা রুটি বানাবো, বড় ঠিক না, মোটা রুটি বানাতে হবে যেন বিস্কুটের শেপটা ভালো হয়। আমি বেলানি এভাবে বেলুন দিয়ে বেলে নিচ্ছি। একটু সমস্যা হচ্ছিল, বাট যাই হোক আমি করে নিয়েছি, আলহামদুলিল্লাহ পেরেছি। তো দেখেন এরকম মোটা বানাতে হবে। তারপরে শেপটা সুন্দর রাখার জন্য 4 সাইড দিয়ে আমি একটু কেটে নিচ্ছি, ওইটা দিয়ে আবারও বেলে বানিয়ে নিব। আর আমি শেপটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে বানাবো। এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা, আপনারা যেভাবে ইচ্ছা আপনাদের শেপে নিতে পারেন, রাউন্ড শেপ, স্কোয়ার শেপ, যেভাবে খুশি। তো আমি আবারও একটু বেলে নিচ্ছি যেন একটু লম্বা হয় এবং 2টা বিস্কুট বেশি বানানো যায় একবারে। তো ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। প্রথমে লম্বা করে কাটলাম, তারপরে সাইড দিয়ে আবারও কাটলাম। আর যেহেতু তেল আছে তো এটা খুব সুন্দরভাবেই বানানো যাবে, একটার সাথে আরেকটা লাগবে না, কিংবা নিচে লেগে যাবে না। এখন একটা কাবাব কাঠি দিয়ে বা আপনারা টুথপিক দিয়েও এরকম করে ডিজাইন করে নিতে পারেন, কাঁটা চামচ দিয়েও ডিজাইন করতে পারেন। তো আমি এভাবে ডিজাইন করে নিলাম। এখন আমি তেল ভালো করে গরম করে তারপরে তেলে ভেজে নিচ্ছি। তেলটা ঠান্ডা তেলে দেয়া যাবে না, গরম তেলে দিতে হবে। ঠান্ডা তেলে দিলে হচ্ছে তেল ভেতরে ঢুকে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। গরম তেলে যদি দেওয়া হয় তাহলে তেলটা ভেতরে ঢুকবে না, আর ভাজাটাও সুন্দরভাবে হবে। চুলার আঁচটা প্রথমে হাই রেখে তারপরে যখন বিস্কুটগুলো দিব তখন চুলার আঁচটা মিডিয়াম করে 2 পাশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে, যেন উপরে এবং ভেতরে ভালো করে সেদ্ধও হয় ভেতরে এবং উপরে সুন্দর কালারও আসে। আমার বানানো হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে, দেখেন খুব সুন্দর একটা কালার এসেছে। এখন আমি টিস্যুর উপরে তুলে নিব যেন এক্সট্রা তেলগুলো না থাকে। তৈরি হয়ে গেল ভীষণ মজার আজকের এই বিস্কুটের রেসিপিটি, তেলে ভাজা বিস্কুট। খুব অল্প উপকরণে অল্প সময়ে, দেখলেন তো কত সহজে বানানো যায়। ছোটরাও কিন্তু দারুণ পছন্দ করবে। আপনারা অবশ্যই এভাবে বাসায় বানাবেন, আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। Thank you so much for watching. Allah Hafiz.